নমস্কার। আজকে এই ভিডিওটা করার পিছনে কিন্তু একটা কারণ আছে। তো সেই কারণটা কি? তো প্রথমেই বলে রাখি যে পুজো খুব কাছাকাছি এসে গেছে। তো এখন সবাই পুজো নিয়ে ব্যস্ত। তো পুজোর কেনাকাটা আস্তে আস্তে শুরু হবে আর কি। তো আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনারা যারা আমার ফেসবুক পেজটা ফলো করছেন দেখতেই পাচ্ছেন যে আমাদের বিভিন্ন রকম কোর্স মডিউল আসতে চলেছে এবং সেগুলো অলরেডি লাইভ হতে চলেছে। বিভিন্ন স্টুডেন্টের ফিডব্যাক আছে। তো আমি যে কথাগুলো বলবো, জাস্ট ছোট্ট কিছু কথা আমি এখানে বলবো। সেটা হচ্ছে যে এখন বিভিন্ন রিক্রুটমেন্ট যে ফার্মগুলো রয়েছে তারা কিন্তু চাইছে যে একজন স্কিল ক্যান্ডিডেটকে, এটা কিন্তু আপনাদের একটু মাথায় রাখতে হবে। এই ভিডিওটা আমি যে কারণে আরো করছি সেটা হচ্ছে যে অনেক সময় হয় কি যে বাবা মায়েরা যারা কিনা বাচ্চাদের পড়ান 11-12 পর তারা মনে করেন যে ঠিক আছে কলেজটা এখন করুক, তারপরে কোনো না কোনো একটা জায়গায় গিয়ে ভর্তি করাবো বা কিছু একটা হবে। তো ভুলটা কিন্তু এইখানে হয়, কারণ হচ্ছে যে আমরা সেটা ফিল করতে পারি না যে আমি যে জিনিসটা একজন ক্যান্ডিডেটকে বা আমি আমার ছেলে বা মেয়েকে এখন থেকে যদি জিনিসটা আমি শেখাতে পারি, তাহলে কিন্তু ইন ফিউচারে গিয়ে সে যখন গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করবে বা যে কোনো ফিল্ডে সে যখন আস্তে আস্তে গ্র্যাজুয়েশনের পর গিয়ে ইন্টারভিউ দেবে বা ইন্টারভিউ দিতে যাবে, সেই জায়গাগুলো কিন্তু তার কাছে অনেক বেশি ফ্লেক্সিবল হয়ে উঠবে এবং কাজের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি সেগুলো তার কাছে অনেক বেশি ইজি হয়ে উঠবে। তাই এটুকু আমি বলবো যে শুধুমাত্র ক্যান্ডিডেটের উপরে না, আপনারা যারা প্রত্যেকে গার্জেন রয়েছেন তারাও অবশ্য চিন্তা ভাবনা করুন। কারণ এই টাইমটা কিন্তু খুব ভাইটাল টাইম, কারণ এটা কিন্তু খুব হাই টাইম। এখন কিন্তু প্রচুর জায়গায় এই পুজোর পরে কিন্তু লোক নেওয়া শুরু হবে আস্তে আস্তে। তারপরে সামনে নেক্সট ইয়ারে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আসছে। তো আমি যেটুকু বলবো যে আপনারা কিন্তু দেরি না করে আপনাদের সন্তানকে যদি চান যে একটা ঠিকঠাক রাস্তা নিয়ে এগোতে, তাহলে কিন্তু অবশ্যই কোনো না কোনো প্রফেশনাল কোর্সে ভর্তি করুন। আমি যেটা বলতে পারি যে এসডব্লিউ যে কম্পিউটার এডুকেশন সেন্টার, এখানে যেরকম ভাবে আমি টিচিং প্রসিডিউরগুলো তৈরি করেছি, কোর্স তৈরি করেছি, সেখানে আশা করি কারোর বুঝতে কোনো সমস্যা হবে না। এক নম্বর। দু নম্বর যেটা বলবো যে অনেকে বলেন, আমি শুনি যে আমি জানি না তারা কেন বলেন যে ট্যালি বা অ্যাকাউন্টিং যে কোনো সফটওয়্যারগুলো বা অ্যাকাউন্টস রিলেটেড যে কাজগুলো আছে সেগুলো শুধুমাত্র কমার্স ব্যাকগ্রাউন্ডের ছেলেরা পারে বা স্টুডেন্টরা পারে, নন কমার্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টরা পারে না। আমি কাউকে আন্ডার এস্টিমেট করছি না বা আমি কাউকে ছোট করছি না, কিন্তু একটু ভালো করে যদি আমরা ভেবে দেখি যে সরকারি গভর্নমেন্টের যে পরীক্ষাগুলো হয় সেটা সেন্ট্রাল হোক বা স্টেটের হোক, সেখানে ধরুন ইনকাম ট্যাক্স অফিসার, কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল, এই যে সমস্ত পরীক্ষাগুলো হয়, তো সেখানে আমরা কি কোথাও দেখতে পাই যে লেখা থাকে যে ক্যান্ডিডেট মাস্ট বি এ কমার্স গ্র্যাজুয়েট অর বিকম গ্র্যাজুয়েট? এরকম তো কোনো জায়গায় কোনো কিছু লেখা থাকে না। গভর্নমেন্টের ক্রাইটেরিয়া হচ্ছে ক্যান্ডিডেটকে গ্র্যাজুয়েশন পাস করতে হবে। তো আমি বারবার করে স্টুডেন্টকে যেটা বলি, যারা আমার এখানে কোর্স করে বা করছে, ইন ফিউচারে যারা আসবে এবং তাদের বাবা মাদেরও আমি এটা বলবো যে আপনারা কিন্তু এই চিন্তা ভাবনাটা মাথা থেকে একদম সরিয়ে দিন এবং তোমরাও এই মাথা থেকে এই চিন্তা ভাবনাটাকে একদমই সরিয়ে দাও যে তুমি একজন নন কমার্স, তুমি বিএসসি বা বিএ নিয়ে পড়েছো বলে তুমি কমার্সের কিছু পারবে না বা তুমি অ্যাকাউন্টসের কিছু বুঝবে না। কারণ আমি অনেক ক্ষেত্রে দেখেছি যে অ্যাকাউন্টসের স্টুডেন্টরাও কিন্তু তারা অ্যাকাউন্টস পড়ে এসছে অথচ সেদিক থেকে তাদের নলেজটা ক্লিয়ার নেই। তো আমি ট্যালি বা পার্টিকুলার যে কোর্সগুলো এখানে করানো হচ্ছে, জিএসটি কোর্স করানো হচ্ছে, প্লাস অ্যাডভান্স এক্সেল, পাওয়ার বিআই, এই সমস্ত যেগুলো করানো হচ্ছে, প্রত্যেকটা কোর্সে কিন্তু এমন না যে আজকে তুমি এলে কালকে তোমাকে বসিয়ে দেওয়া হলো সিস্টেমে। এখানে সবার আগে থিওরিটার উপরে জোর দেওয়া হয়, কারণ আমি কোনো কিছু থিওরিগুলো যদি না ক্লিয়ার করতে পারি সেক্ষেত্রে কিন্তু কাজ করতে গেলে সমস্যা হবে। তো সুতরাং থিওরিটা কিন্তু যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে খুব ভাইটাল হয়ে দাঁড়ায়, এক নম্বর। আর সেকেন্ডলি যিনি করাচ্ছেন তার উপর ডিপেন্ড করে তিনি কতটা ইজি হতে ক্যান্ডিডেটকে সেটাকে বোঝাতে পারছেন। তো আমি আশা করব যে ইন ফিউচার তোমরা যারা এখানে আসবে এবং যারা এখানে অলরেডি করছে তাদের থেকেও তোমরা জানতে পারো যে এখানে পড়ানোর প্রসিডিওরটা বা এখানে কিন্তু কোর্সের প্রসিডিওরটা কিন্তু একটু অন্যান্য ইনস্টিটিউট থেকে আলাদা, কারণ এখানে কিন্তু একদম প্রফেশনাল হতে দেখানো হয় না। এক নম্বর। অনেকটা জিনিসগুলো ধরে 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 ক্যান্ডিডেটকে বুঝিয়েই তারপরে কিরম ভাবে কাজগুলো হয় সেই জিনিসগুলো তৈরি করা হয় এখানে।
সেকেন্ডলি যেটা বলবো যে অনেকে আছে তাদের মধ্যে প্রথম থেকে ভয় কাজ করতে থাকে, কারণ আমি বিভিন্ন জায়গায় গিয়ে দেখি যে তাদের মধ্যে ভয়টা আগে থেকে চলে এসছে। তো এখানে দেখো, এখানে কিন্তু আমরা কোনো রকেট সায়েন্স কিছু জিনিস করছি না। সবাই যে জিনিসটা করছে, আরো 5 জন যেটা করছে, তারাও মানুষ, তুমিও মানুষ, অবশ্যই তুমি সেই জিনিসটা করতে পারবে। তো এখানে সবার মানে আমি যেটা বলতে চাইছি যে ডিমোটিভেট হবে না এবং নিজের মধ্যে পজিটিভিটি সবসময় রাখবে যে তুমি পারবে। বাকি গাইড করার জন্য আমি তোমাকে সাপোর্ট করব, আমি আছি তোমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সুতরাং একদমই ভয় পাবে না, কারণ রিসেন্টলি আমাদের সেপ্টেম্বর থেকে ট্যালি, জিএসটি এবং ডিপ্লোমা কোর্স, মানে যেটা মেনলি প্রত্যেকটা জায়গাতে কিন্তু এখন টিডিএস, টিসিএস, জিএসটির পার্টে রিটার্ন কি করে অনলাইন করতে, এই জিনিসগুলো কিন্তু খুব ভাইটাল হয়ে দাঁড়াচ্ছে। তো সুতরাং একটা ডিপ্লোমা কোর্স শুরু হয়েছে যেখানে ট্যালি, জিএসটি, অনলাইনের এই পার্টগুলো, কিভাবে আমরা টিডিএস এর সমস্ত জিনিসগুলো দেখতে পারি, এই টোটাল জিনিসগুলো কিন্তু একটা ডিপ্লোমা কোর্সে করানো হচ্ছে, যেখানে একজন ক্যান্ডিডেট কিন্তু ফুল একজন অ্যাকাউন্টসের উপরে একজন দক্ষ হয়ে উঠবে এবং কাজের ক্ষেত্রে তার এই সার্টিফিকেটটা তাকে অনেক বেশি এগিয়ে নিয়ে যাবে, তাকে অনেক বেশি কাজের ক্ষেত্রে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এবং তার নলেজকে অনেক ডেভেলপ করবে। তো আমি সবাইকে বলবো, যারা দেখবেন ভিডিওটা তাদের প্রত্যেককে বলবো আপনারা দেরি না করে, এবং তোমরা যারা দেখবে স্টুডেন্ট যারা আছো তাদেরকেও আমি বলবো যে তোমরা দেরি না করে অবশ্যই খুব শীঘ্রই যোগাযোগ করো, কারণ সেপ্টেম্বর থেকে আমাদের নতুন ডিপ্লোমা, টিডিএস, টিসিএস, এই যে টোটাল যে ব্যাপারগুলো সেইগুলো শুরু হবে ডিপ্লোমা ব্যাচে। প্লাস ট্যালি, জিএসটি, বেসিক কম্পিউটার তো অলরেডি তোমরা জানোই, সেটা তো অলরেডি চলছে এবং ইন ফিউচার আরো বিভিন্ন কোর্স আসতে চলেছে। তো সুতরাং দেরি না করে এখনই আমার সাথে যোগাযোগ করার সমস্ত ডিটেলস তোমাদের দেয়া থাকবে, কন্ট্যাক্ট নাম্বার দেয়া থাকবে, এবং এখানে কিন্তু একটা আর্নিং অপরচুনিটি ফেসিলিটি আমি দিয়ে থাকছি স্টুডেন্টকে। সেই সমস্ত জিনিসগুলো ডিটেলসটা জানার জন্য পেজটাকে ফলো করো এবং আর দেরি না করে এখনই এসে তোমরা যোগাযোগ করো আমার সাথে, এবং টোটাল জিনিসটা কিভাবে কি গাইড করতে হবে তার জন্য আমি তোমাকে সাপোর্ট করবো, আমি তোমাকে বুঝিয়ে দেবো। সুতরাং কে কি বললো না বললো একদমই মাথা থেকে বাদ যাও। অ্যাজ এ মেন্টার, অ্যাজ এ টিচার হিসাবে আমি এটুকু বলতে পারি যে যদি আমি যেভাবে দেখাবো সেই সঠিক যদি সেই রাস্তাটা তোমরা ওইটা ফলো করো, প্র্যাকটিস করো, ডেফিনেটলি তুমিও পারবে, সেক্ষেত্রে কোনো সন্দেহ নেই। আর সময় নষ্ট করবো না, চলো এবার দেখে নিই আমাদের স্টুডেন্ট যারা যারা রয়েছে তাদের কিছু ফিডব্যাক, যারা যারা অলরেডি এখানে কোর্স করেছে। চলো ভিডিওগুলো এবার দেখে নিই। বাসুদেব দাস। আচ্ছা, তুমি কোথা থেকে আসছো? আমি সোদপুর ঘোলা থেকে আসছি। আচ্ছা, তুমি আমাদের এই কম্পিউটার সেন্টারে কি কোর্স করছো বর্তমানে? আমি ট্যালি জিএসটি ক্লাস করছি, ট্যালি প্রাইম। আচ্ছা, তো তোমার এই কোর্স করতে তোমার কিরকম লাগছে? এখানে কি কোনো বুঝতে কোনো অসুবিধা হচ্ছে, বা এখানে কি কোর্সটা করার সময় কোনো রকম কোনো হেল্প করা হয় বুঝতে ক্লাসে? না, আমি আমি আর্টসের ছেলে, কিন্তু আমি প্রথমে ভেবেছিলাম ট্যালি ক্লাসটা করতে একটু কঠিন হবে, কিন্তু স্যার যেভাবে টপিক ধরে ধরে এবং ডিটেলস বুঝিয়ে দিচ্ছে তাতে আমার আর কোনো অসুবিধা হচ্ছে না, কারণ আমি পুরো ক্লিয়ার বুঝতে পারছি এবং পার্ট ধরে ধরে করানো হচ্ছে। তাই স্যার আমাকে যথেষ্ট হেল্প করছে। আচ্ছা, তোমার কি মনে হয় যে যারা নন কমার্স ব্যাকগ্রাউন্ড তারাও কি ট্যালি শিখতে পারে? আমার আমার পুরো ধারণা যে স্যারের কাছে এই এই ইনস্টিটিউশনে যদি ভর্তি হয় তাহলে স্যার যেভাবে গাইড করে তাহলে তারা শিখতে পারবে। অন্য কোথাও কিভাবে হয় আমি জানি না, কিন্তু আমি এখানে পড়ে, আমি আর্টসের ছেলে, আমি ভীষণ উপকৃত, কারণ আমি পুরো বুঝতে পারছি স্যার একদম যেটাতে কাজ হয়, যে পার্টগুলো নিয়ে কাজ হয় অফিসে, সেই পার্টগুলোর উপরেই প্র্যাকটিস করানো হয় মেনলি, কোনো বইয়ের উপরে নয়। আচ্ছা, তোমার তাহলে এখানে শিখতে কোনো অসুবিধা হচ্ছে না, আমার তাই তো? এখানে শিখতে কোনো অসুবিধা আচ্ছা, আর হচ্ছে না। এমনি এখানকার পরিবেশ সম্পর্কে তুমি কি বলবে? এবং আমি তো এখানে একা একা একটা কম্পিউটারে একটা মেশিনে আমি একাই বসি এবং আমার টাইমে আমি একাই ক্লাস করি। সম্পূর্ণ স্যার আমার উপর ফোকাস দেয় এবং আমি যতবার বুঝতে অসুবিধা হয় ততবার জিজ্ঞাসা করলে ততবারই স্যার আমাকেই রেসপন্স করে, কারণ এখানে আমি ছাড়া ওই টাইমে কেউ থাকে না। এবং ওয়েদার খুব ভালো স্যারের এখানে, কোনো কোনো চিৎকার চেঁচামেচি নেই, একদম শান্ত পরিবেশে, মানে ফ্রেন্ডলি। ফ্রেন্ডলি ইকুইপমেন্ট। আচ্ছা, আর আমাদের যে অনলাইন পোর্টালটা আছে সেই পোর্টালটা থেকে তুমি কতটা বেনিফিটেড হচ্ছ? অনলাইন পোর্টালটা মানে যতটা মাথায় আর খাতায় নিয়ে যেতে পারি তারপরে যেটা ভুলে যাই সেটা সম্পূর্ণ ওই অনলাইন পোর্টাল ছাড়া সম্ভব না। অনলাইন পোর্টালটা যদি থাকে তাহলে পুরো ক্লাসটাই আবার খুলে দেখা যায় যে আমি কি করে আসলাম, কোন পার্টটা আমি ভুলে গেছি, সেই পার্টটা আবার রিভিশন ওই ওই পোর্টাল দেখে বাড়িতে কম্পিউটারে বসে পুরোটা করা যায়। এতটাই হেল্পফুল পোর্টালটা। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আপনার নাম? আমার নাম প্রলয় চক্রবর্তী। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? আমি এই রহরাতেই থাকি। আচ্ছা আচ্ছা, এখানে আমাদের এখানে কোর্স আপনি কতদিন ধরে করছেন? আমি এখানে গত 4 মাস ধরে করছি। আচ্ছা, কি কি কোর্স করছেন আপনি? আমি এখানে প্রথমে জিএসটি করেছি,
ট্যালি করেছি, এখন অ্যাডভান্স এক্সেলটা শিখছি। আচ্ছা, এখানে এমনি কোর্স করতে কি আপনার কোনো প্রবলেম হয়েছে বা এখানে না, কি এমন কোনো কোনো অসুবিধা প্রবলেমই হয়েছে? হয়নি, বরঞ্চ স্যার যিনি শেখাচ্ছেন তিনি সমস্ত সমস্যাগুলি ধরে ধরে শেখাচ্ছেন, এবং প্রতিটা জিনিস লিখিয়ে লিখিয়ে বুঝিয়ে বুঝিয়ে স্টেপ বাই স্টেপ, যেভাবে একজন নভিস যখন কোনো শুরু করবে তার যেভাবে সুবিধা, যেভাবে শিখলে পরে তার মাথায় থাকবে সেভাবেই উনি শেখাচ্ছেন। আচ্ছা, আর এমনি এখানে কোর্স করতে কোনো অসুবিধা বা এখানে নতুন যারা ভর্তি হবে তাদের কোর্স করতে কোনো অসুবিধা না, হচ্ছে এরকম আমার কোনো তো কিছু? মনে হয় না নতুন যারা আসবে তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে, কারণ এখানকার শিক্ষা পদ্ধতি বা শিক্ষাদান পদ্ধতি সম্পূর্ণই একদম ঘরোয়া, এবং অন্যান্য যেগুলো প্রফেশনাল যে ইগুলো রয়েছে, ইনস্টিটিউশনগুলো রয়েছে তার থেকে অনেকটাই আলাদা। আচ্ছা, আর এখানে এখানে একটা আমাদের যেমন একটা প্রচলিত ধারণা রয়েছে যে ট্যালি বা জিএসটি এই ধরনের অ্যাকাউন্টিং যে কোর্সগুলো এগুলো শুধুমাত্র কমার্সের স্টুডেন্টরাই করতে পারে, নন কমার্স ব্যাকগ্রাউন্ডরা করতে পারে না। তো সেক্ষেত্রে আপনার কি মনে হয়, মানে নন কমার্স ব্যাকগ্রাউন্ড কি এটাকে করতে পারে, তারা কাজ করতে পারবে? দেখুন, আমি নিজে কমার্স ব্যাকগ্রাউন্ড, কিন্তু আমার মনে হয়েছে যে এখানে আর যারা আসবে বা যারা শেখে তারা নন কমার্স হলেও তাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয়, কারণ এখানকার শিক্ষাদান পদ্ধতিটাই একটু অন্যরকম এবং খুবই সেটা ইউজার ফ্রেন্ডলি। আচ্ছা, আর এখানে কোর্স ফিজের ব্যাপারে আপনি কি বলবেন? এখানে যা কোর্স ফিজ আমাদের রয়েছে সেক্ষেত্রে কি আপনার পক্ষে বা আপনার কি মনে হয়, আপনার মতবাদ কি যে এখানে কোর্স ফি সবার পক্ষে এফোর্ড করা সম্ভব? যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা আমার মতে যথেষ্টই আহ, মানে সকলের পক্ষে গ্রহণযোগ্য। আজকালকার দিনে দাঁড়িয়ে চারিদিকে যেরকম মানে বিভিন্ন ইনস্টিটিউশনে অনেক বেশি ফিস দিয়ে নেওয়া হয়, সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলতে পারি যে এটা একদমই ঠিকঠাক, মানে যে কোনো লোকের পক্ষে এটা অ্যাফোর্ডেবল। আচ্ছা, পরবর্তী প্রজন্মের জন্য বা পরবর্তীকালে যারা নতুন অ্যাডমিশন নেবে তাদের জন্য আপনার অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে কি বার্তা থাকছে? আমার একটাই বার্তা থাকবে যে আপনারা যদি মনে করেন তাহলে আপনারা এখানে এসে যোগাযোগ করে এখানকার শিক্ষা পদ্ধতি যেটা দেওয়া হচ্ছে সেই ব্যাপারে আপনারা যোগাযোগ করে এখানকার যে নিয়ম রীতি আছে সেগুলো মেনে যদি এখানে আপনারা শিখতে পারেন তাহলে আপনাদের যথেষ্ট উপকার হবে। থ্যাংক ইউ। ধন্যবাদ। আচ্ছা, তোমার নাম? অর্চিতা ভট্টাচার্য। তুমি কোথা থেকে আসছো? আমি সোদপুর থেকে আসছি। আচ্ছা, এখানে তুমি কি কোর্স করছো? এখানে আমি ট্যালি আর জিএসটি কোর্স করছি। আচ্ছা, এখানে কতদিন তুমি মোটামুটি শিখছো কোর্স? আমি এখানে মোটামুটি 4 মান্থস হতে চললো। 4 মান্থসে কোর্স করছো। আচ্ছা, তোমার এখানে এমনি শিখতে কি কোনো রকম কোনো সমস্যা হচ্ছে বা কোনো রকম শিখতে কি কোনো সমস্যা হয় বা বুঝতে কোনো অসুবিধা হয়? না, সেরকম তো এই মুহূর্তে কোনো কিছু হয়নি, বা বোঝার বা শেখার মানে এখনো অব্দি কোনো রকম কোনো অসুবিধা হয়নি, বাট খুবই স্যাটিসফাইড। আচ্ছা, মানে তুমি এমনি ক্লাসে কোর্সে বুঝতে বা কোনো জায়গায় কোনো ডাউট হলে সেটা ক্লিয়ার করতে কোনো রকম তোমার সেই মতো কোনো সমস্যা হয়নি? কোনো রকম কোনো সমস্যা হয়নি। আচ্ছা, আচ্ছা। আর এমনি তুমি এখানে কোর্স ফিসের ব্যাপারে আমাদের যেটা যা রয়েছে সেই ব্যাপারে তুমি কি বলবে? মানে কোর্স ফিস কি সবাই এফোর্ড করতে পারে, মানে সবার জন্য কি এটা সুইটেবল? কোর্স ফিসটা নিয়ে বলছি, আমি যখন এই ট্যালিটা শিখবো বলে মনস্থির করি, তখন আমি মানে অনেকগুলো কোম্পানির সাথে কথা বলি, অনেক ইনস্টিটিউশনের সাথে কথা বলি। তো যেখানে গিয়ে এবং তারপরে যখন এখানে আসি তখন আমার দুটোর মধ্যে ডিফারেন্সটা মানে হিউজ ডিফারেন্স। তো এটা এখানে শিখে আমার ভীষণই রিজনেবল লেগেছে। আর এত কমের মধ্যে এত ভালোভাবে শেখা, ইটস মানে কোয়াইট, উই আর ভেরি হ্যাপি উইথ দিস। আচ্ছা, আর হচ্ছে আর একটা যেটা সব থেকে বড় ব্যাপার যে অনেক জায়গায় হয় কি একটা গিয়ে ক্লাস করতে গেলে সেখানে সেফটির একটা ব্যাপার থাকে, বা একটা মেয়ে হয়ে সেখানে আরো 5 জনের সাথে কিভাবে করা হবে সেটা একটা সবার মধ্যে একটা ভয় কাজ করে, বা সবার মনে হতে পারে যে এই জায়গাটায় আমরা কি করে করব। তো এখানে সেখানে ক্লাসের ব্যাপারে তুমি কি বলতে চাও? এখানে কি সবাই এসে বা মেয়েরা কি এখানে এসে শিখতে পারে, সেই এনভায়রনমেন্ট কি এখানে করা আছে? না, একদম 100% যে কেউ এখানে এসে করতে পারে, ছেলে হোক মেয়ে হোক। আমি অ্যাজ আ মেয়ে, আমি এখানে লাস্ট 4 মাস ধরে আসছি এবং আমি নিজেকে খুব সেফ ফিল করি, কারণ এটা বাড়ির মধ্যে হলেও পুরো একদম হোমলি একটা এনভায়রনমেন্টের মধ্যে আমি শিখি, এবং যেখানে এখনো অব্দি আমার তো কোনো রকম কোনো সমস্যা হয়নি। এবং আশা করি যে কোনো মেয়ে এসে এখানে কাজ করতে হবে, মানে ক্লাস করতে পারবে, মেয়ে হোক বা ছেলে হোক। আচ্ছা, নতুন যারা ধরো নিউ কামার যারা ধরো এখানে অ্যাডমিশন নিতে চাইছে বা ধরো আসতে চাইছে তাদের জন্য তোমার কি মেসেজ থাকছে? তাদের জন্য এটাই মেসেজ থাকবে, আপনারা অন্যান্য জায়গা দেখুন এবং সেক্ষেত্রে এখানে এসে দেখুন। এক তো আপনার ফিজের একটা বিশাল বড় একটা বেনিফিট আপনি পাবেন, এবং আপনি খুব ভালোভাবে শিখতে পারবেন। তো যারা যারা ইচ্ছুক আছো তারা দেরি না করে ইমিডিয়েট এখানে জয়েন করতে হবে। থ্যাংক ইউ। তোমার নাম? সৌম্য চ্যাটার্জি, আচ্ছা, তুমি কোথা থেকে আসছো? আগরপাড়া। আচ্ছা, এখানে তুমি কতদিন ধরে কোর্স করছো?
এখানে আমি 2 সপ্তাহ হয়েছে। 2 সপ্তাহ হচ্ছে কোর্স শিখছো। আচ্ছা, তুমি কি কোর্স করছো এখান আমি থেকে? এখানে ট্যালি আর জিএসটি কোর্স। ট্যালি জিএসটি করছো। আচ্ছা, তো এখানে তোমার কোর্স করতে কি কোনো সমস্যা হচ্ছে বা বুঝতে কি কোনো সমস্যা না, হচ্ছে? একদমই না। এখানে এনভায়রনমেন্ট খুব ফ্রেন্ডলি। এখানে যদি কিছু আমার আটকে যায় আমি স্যারকে জিজ্ঞাসা করলে স্যার আমাকে একদম সুন্দর সুন্দর করে বুঝিয়ে দেয়। আচ্ছা, এখানে এমনি তুমি যে কোর্স করছো, তো বর্তমানে যারা আমাদের স্টুডেন্ট রয়েছে বা ভবিষ্যতে বা এরপরে যারা স্টুডেন্ট ধরো নতুন যারা আছে ভর্তি হবে, তো তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও? যে এখানে কি তারা ঠিকমতো কোর্স শিখতে পারবে? যে টাকা দিয়ে তারা ভর্তি হওয়ার পরে তাদের কি কোনো অসুবিধা হবে নাকি তারা ঠিকমতো শিখতে পারবে এখান থেকে? ঠিক করে শিখতে পারবে, কোনো অসুবিধা হবে না। বরং তাদের যদি কিছু আটকে যায় তারা স্যারকে জিজ্ঞাসা করলে স্যার তাদের খুব সুন্দর করে বুঝিয়ে দেবে। আচ্ছা, আর একটা ব্যাপারে তোমাকে জিজ্ঞেস করব, সেটা হচ্ছে এখানে তো একটা নর্মালি যে ধারণা আমাদের মধ্যে প্রচলিত রয়েছে যে যেহেতু জিএসটি বা ট্যালি এই যে সফটওয়্যার, এগুলো একটা অ্যাকাউন্টিং সফটওয়্যার, তো সেখানে হচ্ছে সবাই কমার্স স্টুডেন্টরাই চায় যে কমার্স স্টুডেন্টরা ছাড়া এটাকে করতে পারবে না। এটা যে ভুল একটা যে ধারণা প্রচলিত রয়েছে, তুমি অ্যাজ এ নন কমার্স স্টুডেন্ট হিসাবে তুমি সেটাকে কিভাবে দেখছো? যে এটাকে শুধু কমার্সের স্টুডেন্টের জন্যই নাকি নন কমার্স স্টুডেন্টরা এটা যদি কাজটা ভালো করে শিখতে পারে তারা আরামসে নিজেকে তৈরি করতে পারে, তাহলে চাকরির জন্য তাদের কোনো অসুবিধা হবে না? ব্যাপারটা হচ্ছে আমি যখন এই ইনস্টিটিউটে ঢোকার আগে আমার মধ্যে কিন্তু একটা ধারণা ছিল যে ট্যালি হয়তো কমার্সের স্টুডেন্ট। এটা এটা শুধু আমাদের না, এটা একটা সিস্টেম যে ট্যালি কমার্সে, কিন্তু অ্যাকচুয়ালি এটা সম্পূর্ণ ভুল ধারণা। এখানে আসার পর আমি দেখেছি আমি কোনো একটা বিষয় যদি জিজ্ঞাসা করি স্যারকে, স্যার সেই জিনিসটা আমাদেরকে একদম সুন্দর করে বুঝিয়ে দেয়। প্রত্যেকটা টপিক ধরে ধরে বোঝায়, এরকম কেউ বোঝায় না, প্রত্যেকটা টপিক ধরে ধরে বুঝিয়ে দেবে। সুতরাং নন কমার্সের যে কোনো স্টুডেন্টও আরাম করে বুঝতে পারে, কোনো অসুবিধা নেই। এখানে এনভায়রনমেন্ট খুব ভালো, এখানে কোনো ডিস্টারবেন্স নেই। আমি যে বিষয়টা বারবার করে জিজ্ঞাসা করবো স্যার, স্যার সেটা আমাকে বারবার করে বুঝিয়ে দেবে। আচ্ছা, তো আর এখানে হচ্ছে কোর্স ফিজের ব্যাপারে তুমি কি বলবে? মানে অন্যান্য জায়গার থেকে এখানে কোর্স ফিজ যেটা আমরা রেখেছি, সেটা কি সেটার ব্যাপারে তোমার কি মত? কোর্স ফিস খুব সুন্দর, একদম সাধ্যের মধ্যে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তো তোমার কি এখানে কোর্স করতে কোনো সমস্যা হচ্ছে না, তাহলে? আমার একদমই কোনো সমস্যা হচ্ছে না। আচ্ছা। এখানকার এনভায়রনমেন্ট একদম ফ্রেন্ডলি, পরিবেশ একদম বন্ধুর মতো। আচ্ছা, নতুন তাহলে আমাদের যারা অ্যাডমিশন স্টুডেন্ট নেবে বা যারা আসবে, তাদের উদ্দেশ্যে তোমার কি বার্তা থাকছে বা তুমি কি বলতে চাও তাদেরকে? যারা নতুন আসবে তাদেরকে আমি এটাই বলবো যে তোমরা এখানে নিশ্চিন্তে আসো, কোনো ভয় নেই। আর যে জায়গাটা তুমি বুঝতে পারবে না সেই জায়গাটা তুমি স্যারকে জিজ্ঞাসা করবে। স্যার কিন্তু খুব সুন্দর বন্ধুর মতো মিশবে এবং তোমাকে সুন্দর করে বুঝিয়ে দেবে। তোমার যেখানে প্রবলেম হবে স্যার তোমাকে সেটা বুঝিয়ে দেবে। ওকে, তার মানে তুমি এখানে করে তুমি মানে খুবই হ্যাপি, মানে তোমার কোনো সমস্যা হচ্ছে না, না? আমার একদমই কোনো সমস্যা নেই। আচ্ছা, এছাড়া আমাদের যে ওয়েব পোর্টালটা যেটা আমাদের অনলাইনে রয়েছে, যে ব্যাকআপ সাপোর্ট দেওয়ার জন্য, যে একটা স্টুডেন্ট কোর্স করে নেওয়ার পর তার যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয় তার জন্য যে ওয়েব পোর্টালটা রয়েছে, সেই পোর্টালটার ব্যাপারে তোমার কি মত? ওই পোর্টালটা খুবই সুন্দর, ইউজার ফ্রেন্ডলি পোর্টাল। ওই পোর্টালটাতে কি ধরুন আমি একটা কোনো জিনিস এখন প্র্যাকটিস করতে বসছি, আমি যখন প্র্যাকটিসে বসছি, আমার যদি কোথাও আটকে যায় আমি কিন্তু পোর্টালটা দেখে নিই। পোর্টালটা খুব সুন্দর করে করা আছে। ঠিক আছে, থ্যাংক ইউ।